ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله
الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وكان النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত তারিফ গুণগান গুণকীর্তন সেই মহান স্রষ্টার দরবারে যিনি মরিয়ান গরিয়ান সর্বশক্তিমানের কথাই বলা যায় সর্ব জায়গায় বিরাজমান যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা এই সুন্দর একটি মাজমা নবীর আগমনের যে মাজমা নবীর সিরাতুন নবীর যে জলসা সেই জলসা মিলাদুন নবী আমরা বুঝতে পেরেছি তার শুকরিয়া আদায় করে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ ঠিক তারপরেই পরে তার প্রিয় হাবিবের উপরে হাজার দরুদ ও সালাম বর্ষিত আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত মুসলিম ভাইরা সম্মানিত মহল্লাবাসী যারা আমার আওয়াজ শুনছেন যারা আমরা বাইরে ঘোরাফেরা করছি যারা এখন আমরা মহল্লার মধ্যে আছি মসজিদের মধ্যে আসতে পারিনি আমরা প্রত্যেকে মসজিদের মধ্যে চলে আসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যে সিরাতুন নবীর আয়োজন আমরা করেছি সেই কথা আমাদের আলোচনা হচ্ছে সেই আলোচনায় আমরা এসে বসে যাই সম্মানিত উপস্থিত মুসলিম ভাইরা দোস্ত বুজুর্গ আজকে আমি আপনাদের সামনে একটি কথা আলোচনা করতে চাচ্ছি যেটা হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এই 12 রবিউল আউয়াল এই মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই এটাকে বলা হয় মিলাদুন নবী মিলাদুন নবীর অর্থ হচ্ছে যে নবীর জন্ম অনেকে আমরা বলি যে নবীর জন্মদিন আমরা পালন করছি না যে নবীজি 12 রবিউল আউয়ালে দুনিয়ার মধ্যে এসেছিল এবং 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে ওফাত হয়ে গিয়েছিল এই 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে আবার নবীজি বিদায় নিয়েছিল তাহলে একদিকে আমাদের খুশি আর একদিকে আমাদের দুঃখ তাহলে আমরা কোনটা পালন করব আমরা এটাই পালন করব যে নবীর আগমনে নবীর সিরাত নিয়ে আলোচনা করব নবীর চরিত্র নিয়ে আলোচনা করব নবীর আদর্শ নিয়ে আলোচনা করব বলা হয় যে যত বেশি নবীর আলোচনা করা হবে নবীর চরিত্র নিয়ে আলোচনা করা হবে নবীর সম্পর্কে আলোচনা করা হবে নবীর সম্পর্কে তোমার ভালোবাসা তত বেশি বাড়বে সেজন্য সেই নবীর মিলাদ অর্থাৎ এটা আমাদের প্রত্যেককে স্বীকার করতে হবে যে 12 রবিউল আউয়াল নবীর মিলাদ হয়েছিল নবী দুনিয়ার মধ্যে নবীর শুভ আগমন হয়েছিল তাই সেই বিষয়ে আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটা সেই রহমতের মাস সেই বরকতের মাস যে মাসে সত্যের দূত ন্যায় নিষ্ঠার প্রতিষ্ঠা আমার আপনার নবী তো জাহানের বাদশা মাহমিনার লাল মুর্তজা সাইয়্যিদুল কাউনাইন খাতমুন নবীয়্যিন মদিনার কামলিওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন সেই বিষয়ে আমরা কয়েকটি কথা আলোচনা করব সম্মানিত বন্ধুগণ মনে রাখবেন যে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে নবী এসেছিলেন সেই নবীর নাম কি ছিল সেই নবীর নাম কি ছিল ভাই হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছিল আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নবী করেছিলেন আদম আলাইহিস সালাম প্রায় 960 বছর পৃথিবীর মধ্যে জীবিত ছিল আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে যাওয়ার পরে 1200 বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এসেছে হযরত নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে হযরত মুসা আলাইহিস সালাম এসেছে হযরত দাউদ আলাইহিস সালাম এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সর্বমোট 6392 বছর পরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসেছেন মনে রাখবেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন দুনিয়ার মধ্যে জন্ম
মানুষের সঙ্গে যুগ যুগ ধরে যুদ্ধ চালিয়ে যেত। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্বরতার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিল। পৃথিবীর মধ্যে অনেক অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল। যেমন বলা হয়েছে যে পারস্য দেশের কিসরা বাদশা বড় বড় অট্টালিকা, বড় বড় বিল্ডিং বাড়াখানা চতুর্দিক থেকে ধস নিয়ে মাটির নিচে নেমে গিয়েছিল। পারস্য দেশের বড় বড় অগ্নিকুণ্ডা যে হাজার হাজার বছর আগুন জ্বলছিল, দয়ার নবী হাবিবুল্লাহ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আসার পরে সেই হাজার হাজার বছর জ্বলা অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। এই মুজিজা আমাদেরকে এদিকে ইঙ্গিত করে যায় যে দয়ার নবী হাবিবুল্লাহ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এসে গেছে। পৃথিবীতে সমস্ত শিরক বিদআত কুসংস্কার বিদায় নিতে চলেছে আর জালিমদের রাজত্ব শেষ হতে চলেছে। সম্মানিত ভাইরা রাখবেন যে এমন একটি অন্ধকারের যুগ, এমন একটি বর্বরতার যুগ ছিল বলা হয়েছে। সেই জামানায় মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না, মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতো না। সেই অন্ধকারের যুগে আমার আপনার নবী ও জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন রহমতের দূত হিসেবে পৃথিবীর মধ্যে এসেছিল। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি তোমাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নবী আমার তার অনুপম আদর্শ দ্বারা সারা বিশ্বের মানুষের মনকে জয় করেছিল। নবী আমার তার অনুপম আদর্শ দ্বারা, অনুপম আখলাকের দ্বারাই নবী আমার সারা বিশ্বের মানুষের মনকে জয় করেছিল। মনে রাখবেন যে নবীর আখলাকে, নবীর চরিত্রে মানুষ ইসলামের দিকে ঢলে পড়েছে, মানুষ আল্লাহর দিকে ঢলে পড়েছে। নবীর আখলাক এত সুন্দর ছিল, তাই তো বলা হয়েছে যে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র ছিল যে পৃথিবীর মধ্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন বই লেখা হয়েছে নবীর নামে। নবীর চরিত্রের ব্যাপারে, নবীর আখলাকের ব্যাপারে বিভিন্ন ভাষায় বিভিন্ন বই লেখা হয়েছে, যা অন্য কোনো মনীষীর ক্ষেত্রে দেখা যায়নি, যা অন্য কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায়নি। যে রহমাতুল লিল আলামিন এমন একটি অন্ধকারের যুগে এসেছিল, সেই অন্ধকারের যুগকে আলোকিত করেছিল তার অনুপম আদর্শ দ্বারা। তাই নবীর আদর্শ কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে আমাদেরকে জেনে রাখতে হবে যে 12ই রবিউল আউয়াল আসলো, নবীর আগমনের মাস আসলো, যে আমরা নবীর আলোচনা শুনলাম যে আমাদের নিজেদের মধ্যে কতটা পরিবর্তন আসবে, আমাদের নিজেদের মধ্যে আমরা কতটা পরিবর্তন পাচ্ছি। আমি 10 বছর, 20 বছর, আমি 50 বছর নবীর এই আগমনের মাস পাচ্ছি। সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র আমার মধ্যে কটা আমি ধারণ করতে পেরেছি, কটা আমি অনুসরণ করতে পেরেছি। সেই নবীর আখলাক আমার মধ্যে কতটুকু এসেছে সেটা আমাদেরকে ভাবতে হবে। সেই নবীর আখলাক কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল বলা হয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সালে, কোন মাসে, কোন তারিখে জন্মগ্রহণ করেছিল সেই বিষয়ে আমাদেরকে জেনে রাখা দরকার। বলা যায় যে 570 সালে 12ই রবিউল আউয়াল, যে বছরে আবরাহা বাদশা কাবা ঘরের উপরে আক্রমণ করতে এসেছিল, সেই বছর আমার আপনার নবী তো জাহানের বাদশা রবিউল আউয়াল মাসের সোমবার দিন সুবে সাদিকের সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার শুভ গমন হয়েছিল, পৃথিবীর মধ্যে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসলেন, বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে একটি শান্তি ভাব চলে এসেছিল, যে পৃথিবীর মধ্যে একটি শান্তি অনুভব করা যাচ্ছিল, যে পৃথিবীর মধ্যে শান্ত হয়ে গেছে পৃথিবী, যে গাছপালা তরুলতা তারা স্তব্ধ হয়ে গেছে, আসমান নরম হয়ে গেছে, জমিন নরম হয়ে গেছে, পশু পাখি তারা নরম হয়ে গেছে, যে পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন এসেছে, পৃথিবীর মধ্যে সেই নবী এসেছে যে নবী সবার নবী, নবীদের নবী, নবীদের সরদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নবী পৃথিবীর মধ্যে এসেছে। নবীর জন্মের পূর্বে মনে রাখবেন যে নবীর দাদা আব্দুল মুতাল্লিব, নবীর দাদা আব্দুল মুতাল্লিব
নবীর বাবাকে আব্দুল্লাহ তাকে খেজুর আনার জন্য মদিনার মধ্যে পাঠিয়েছিল। মদিনাতে গিয়ে নবীর বাবা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল। এইভাবে নবী আমার জন্মের পূর্বে এতিম হয়ে গিয়েছিলেন। নবী আমার যখন জন্মগ্রহণ করলেন তখন নবীর দাদা আব্দুল মুতাল্লিব নবীকে নিয়ে কাবা ঘরের সামনে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার নাতি এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছে, আর যদি বা দুনিয়ার মধ্যে পিতা থাকতো, আর যদি দুনিয়ার মধ্যে এই বাবা থাকতো, তাহলে কতই না আনন্দ পেত, তাহলে আমার নাতিকে কত জায়গায় না ঘুরতে নিয়ে যেত, কত খেলনা না কিনে দিত। তখন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছে যে আব্দুল মুতাল্লিব, তুমি এটাই ভাবছো যে তোমার নাতি আর এতিম হয়ে পৃথিবীর মধ্যে এসেছে, যদি বা তোমার ছেলে থাকতো তাহলে সে কত জায়গায় না ঘুরতে নিয়ে যেত। তখন আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছে যে আব্দুল মুতাল্লিব, তোমার ছেলে ঘোরালে কোথায় ঘোরাতো? সেই দুনিয়ার মক্কার গলিতে গলিতে ঘোরাতো। সে কিনে দিলে কি কিনে দিত? প্লাস্টিকের খেলনা কিনে দিত, কাঠের খেলনা কিনে দিত। তুমি শুনে রাখো আব্দুল মুতাল্লিব, আমি আমার নবীকে, আমি আমার রাহমাতুল লিল আলামিনকে আমি মিরাজ করাবো, আমি জমিন থেকে আসমানে সফর করাবো, আমি জান্নাত দিদার করাবো, আমি জাহান্নাম দিদার করাবো, আমি লাউহে মাহফুজ দিদার করাবো, আমি আরশে মহল্লা দিদার করাবো, আমি আমার হাবিবের হাতে চাঁদ এনে দেবো, চাঁদ আমার হাবিবের সঙ্গে খেলা করবে। আব্দুল মুতাল্লিব, তুমি কি ভাবছো? মনে রাখবে যে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আল্লাহ তাআলা তার ওজুদকে সৃষ্টি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভেবো না যে মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা, সে আল্লাহর রাসূল অর্থাৎ শেষ নবী, শেষ পয়গম্বর। আল্লাহ তাআলা এই কথা আমাদের কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছে, রাসূলদেরকে পাঠিয়েছে। কিন্তু আমি এমন একটি সময় এসেছি, আমাকে এমন একটি সময় পাঠানো হয়েছে, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো মেসেঞ্জার আসবে না, আমার পরে কোনো বার্তা বাহক আসবে না পৃথিবীর মধ্যে। আমি হচ্ছে শেষ নবী, নবীর দরজার মধ্যে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, আর দুনিয়ার মধ্যে কোনো নবী আসবে না। আর আমরা হচ্ছে সেই নবীর উম্মত। প্রিয় ভাই আমার, আমরা সেই নবীর উম্মত যে আমাদের কতটা কদর, আমাদের কতটা সম্মান, আমাদের কতটা ইজ্জত, আমরা আজকে সেটাই ভাবতে পারলাম না যে আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে, যে নাকি সে নবীর উম্মত হওয়ার জন্য বড় বড় নবীরা তারা আল্লাহ তাআলার কাছে ফরমান করেছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে নবী না করে শেষ নবীর উম্মত যদি করতেন, তাহলে আমরা নিজেদেরকে নিজেরা ধন্য মনে করতাম। তাহলে আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্ম থেকে আজ পর্যন্ত মদিনার সোনার গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমরা সেই বেপরোয়া উম্মত আজকে নবীকে ভুলে গেছি, নবীর ভালোবাসাকে ভুলে গেছি, নবীর চরিত্রকে ভুলে গেছি, নবীর সুন্নাতকে ভুলে গেছি। যে নবী আমাদের জন্য আজ পর্যন্ত মদিনার সোনার গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া উম্মতি করছে, আমার কি হবে, আমার কি হবে? কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে বলা হয়েছে যে একদল মানুষ উঠবে, তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আদম আলাইহিস সালাম, আমরা বিপদের মধ্যে আছি, আমরা বড় গুনাহগার, আমাদের জন্য একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে দাও। আদম আলাইহিস সালাম বলে দেবে, আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দেবে, আমি পারবো না, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলে দেবে, আমি পারবো না, তোমরা চলে যাও রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সমস্ত মানুষ নবীর কাছে চলে যাবে যে নবী আমাদের জন্য সুপারিশ করো। নবী আমার সিজদার মধ্যে পড়ে যাবে, আরশের সামনে, আরশে মহল্লার সামনে, লাউহে মাহফুজের সামনে নবী আমার সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, আমার নবীকে তোলো, আমার নবী কেন সিজদার মধ্যে পড়ে গেছে? দুনিয়াতে আমি আমার নবীকে দিনের জন্য মার খেয়েছি, দুনিয়া
দুনিয়াতে আমার নবীকে আমি এতিম করে পাঠিয়েছি, জন্মের আগে তার বাপকে কেড়ে নিয়েছি, 6 বছর বয়সে তার মাকে কেড়ে নিয়েছি, দিনের জন্য পাথরের আঘাত খেয়েছে, চোখের পানি ফেলেছে, উটের ঘুড়ি পিঠের মধ্যে চাপিয়ে দিয়েছে, দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছে, নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। আমি সেই দয়ার নবীকে আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি তাকে কষ্ট অবস্থায় দেখতে পারবো না, দুঃখিত অবস্থায় আমি দেখতে পারবো না। দয়ার নবীকে ডাকা হবে, ওগো নবী তুমি ওঠো, তোমার কি চাহিদা তুমি বলো, তোমার চাহিদা পূর্ণ করা হবে। নবী আমার উঠবে, আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ তাআলা আমি দেখছি যে আমার গুনাহগার উম্মত এখনো পর্যন্ত তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারেনি। ওগো আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত যতক্ষণ না পর্যন্ত তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমি নবী ততক্ষণ পর্যন্ত আমি এই সিজদা থেকে আমার মাথা উঠাবো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও জিবরাইল, জিবরাইল তুমি চলে যাও, চলে যাও। আমার নবীর, আমার হাবিবের যত উম্মত আছে, যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, যাদের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে বেছে বেছে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। তাই ভাবে সেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, সেই নবী আমাদের জন্য, সেই নবী আমাদের জন্য সুপারিশ করবে। আজ আমরা সেই নবীর উম্মত, তো সেই নবীর আখলাক, সেই নবীর চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে। আমরা প্রত্যেকে চেষ্টা করব যে এই নবীর আউয়াল মাসে নবীর আলোচনা করা, নবীর জীবনীর বই কিনে সেই বইগুলো বাড়ির মধ্যে পড়তে থাকা, নিজের সন্তান সন্ততির সামনে নবীর ঘটনা শোনানো, যে নবী কেমন ছিল, শিশু বয়স নবী কেমন ছিল, নবুয়তের পরে নবী কেমন ছিল, নবীর সাংসারিক জীবনে কেমন ছিল, নবী ব্যবসায়িক জীবনে কেমন ছিল। সমস্ত ক্ষেত্রে যদি বা মানুষ উনিয়ার হতে চায়, মানুষ যদি সফল হতে চায়, বলা হচ্ছে নবীকে সফল, নবীকে স্মরণ করো, নবীকে অনুসরণ করো, তাহলে দুনিয়াতে তুমি সফলতা পেয়ে যাবে আর আখিরাতে তুমি সফলতা পেয়ে যাবে। আমরা সকলে নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবো এবং নবীর আদেশ নিষেধকে আমরা মানবো এবং তার উপরে আমল করব এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে, আযানের পরে 8টায় জামাত হবে, আমরা প্রত্যেকে ওযু করে নিই, 8টায় জামাত হবে, আবার জামাতের পরে আমাদের মিলাদ, বড় বড় উলামা ইকরাম আছে, তারা তাদের বক্তব্য পেশ করবে ইনশাআল্লাহ।